বানানোর জন্য আমি এখানে ছোটো দানার গোবিন্দভোগ চালটা নিয়েছি। তো আমি এই বাটিটার 1 বাটি চাল নিয়েছি। এটা আমি ধুয়ে 15 মিনিটের মতো ভিজিয়ে একটু রেখে দেব, ভিজতে দেব 15 মিনিট। চালটা আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, যতক্ষণ ঘোলা জলটা বেরোবে ততক্ষণ ধুয়ে নিতে হবে। যখন এইরকম পরিষ্কার জলটা হয়ে যাবে ততক্ষণে বুঝবেন যে ধোয়া হয়ে গেছে। এরপর আমি চালটাকে একটা প্লেট চাপা দিয়ে 15 মিনিটের মতো রেখে দেব। এখানে আমি 2টো আলুকে ডুমো ডুমো করে কেটে ভেজে রেখে, এখানে আমি নিয়েছি 2টো মাছের মাথা। 2টো মাছের মাথাকেও আমি নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। মুড়ি ঘন্ট বানানো কড়াইটা আমি ভালো করে গরম করে নিয়েছি। এবারে দিয়ে দেব পরিমাণ মতো তেল। দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো তেল। তেলটা ভালো করে গরম করে নেব। ফোড়নের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 চিমটি পরিমাণে কালো জিরে, আর নিয়েছি 1টা শুকনো লঙ্কা, আর নিয়েছি 2টো তেজপাতা। এটা আমি ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা আমি ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর এখানে আমি নিয়ে নিয়েছি 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি। এইগুলো আমি দিয়ে দেব। পেঁয়াজটা আমি ভালো করে ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। তো আমি দিয়ে দেব 2 চামচ পরিমাণের আদা রসুনের পেস্ট। 2 চামচ আদা রসুন একসাথে আমি বেটে রেখেছিলাম। আমি দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে আদা রসুন বাটা। ভালো করে আমি কষিয়ে নেব। আদা রসুনটা ভালো করে কষিয়ে নিয়েছি যাতে কাঁচা গন্ধ না ছাড়ে। এবারে আমি গুঁড়ো মশলাগুলো মিশিয়ে দেব। দেখুন বন্ধুরা, এখানে আমি নিয়েছি 1 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো এবং 1/2 চামচ হলুদ গুঁড়ো। এগুলো আমি মিশিয়ে দেব। ভালো করে আমি কষিয়ে নেব। শুকনো মশলাগুলো যাতে না ধরে যায় তার জন্য আমি অল্প 1 চামচ পরিমাণে জল মিশিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাগুলো আমি কষিয়ে নেব। এরপর আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে সব মশলাগুলো আমি কষিয়ে নেব। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি চালটা অ্যাড করে দেব। তো চালটা আমি 15 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল থেকে ছেঁকে নিয়েছি। এবার আমি চালটা অ্যাড করে দেব। সমস্ত চালটা আমি দিয়ে দিয়েছি। এবার চালটা আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা চালটা দিয়েই সাথে সাথে জল দিয়ে দেবেন না। চালটাকে প্রথমে ভালো করে মশলার সাথে কষিয়ে নেবেন, তাহলে দেখবেন চালের ভেতরে মশলার যে ফ্লেভারটা ঢুকে যাবে। তো টেস্টটা ভালো হবে এবং গন্ধটাও ভালো আসবে। মশলার সাথে আমি চালটাকে ভালো করে মিশিয়ে নেব। চালটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি যে আলুটা ভেজে রেখেছি আলুটা অ্যাড করে দেব। এরপর আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। মাছের মাথাটা ভেজে রেখেছিলাম, একটু আমি ভেঙে নিয়েছি, দিয়ে দেব। দিয়ে ভালো করে একসাথে কষিয়ে নেব। ভালো করে আমি কষিয়ে নেব। আমি জল অ্যাড করব। তো আমি যেই বাটির হাতের মেপে চাল নিয়েছিলাম সেই বাটির পরিমাণেই আমি নিয়েছিলাম 1 বাটি চাল। তো আমি দিয়ে দেব 2 বাটি জল। দিয়ে দিলাম 1 বাটি, 2 বাটি জল আমি অ্যাড করে দিলাম। তো বন্ধুরা, আপনারা মনে রাখবেন যতটা চাল নেবেন তার ডবল পরিমাণে সবসময় জল। 1 বাটি চাল নিলে 2 বাটি জল এবং 1 কাপ চাল নিলে 2 কাপ জল। ভালো করে জলে একটু মিশিয়ে নেব। দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে
7-8 মিনিট মতো আমি সেদ্ধ করে নেব। তো বন্ধুরা আমি মিডিয়াম টু হাই আঁচে আমি 7-8 মিনিটের মতো চালটাকে সেদ্ধ করে নেব একটি ঢাকা চাপা দিয়ে। বন্ধুরা 7 মিনিট পর আমি ফিরে এসেছি। এবার ঢাকনাটা খুলে দেখব। তো দেখুন বন্ধুরা জলটা অনেকটাই মরে গেছে এবং চালটাও ফুটে অনেকটাই বেড়ে গেছে, খানিকটা সেদ্ধ হয়ে গেছে। তো এই অবস্থাতে আমি নুন দিয়ে দেবো। প্রথমে আমি নুনটা দিইনি, প্রথমে নুনটা দিলে আন্দাজটা ভালো বোঝা যায় না। তো চালটা এখন সেদ্ধ হয়ে অনেকটাই বেড়ে গেছে, তো এই অবস্থাতে আমি নুন দিয়ে দেব। তো আমি এখানে দেব 1/2 চামচ মতো নুন। দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ চিনি। ভালো করে নুন আর চিনিটাকে আমি মিশিয়ে নেব। এখানে আমি নিয়েছি একটি ভাজা মশলা। তো এই ভাজা মশলাটি আমি বানিয়েছি গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, জয়িত্রী এবং গোলমরিচকে ভালো করে রোস্ট করে আমি গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা আমি নিয়েছি 2 চামচ পরিমাণে। আমি ভাজা মশলাটা 1 চামচ পরিমাণে মিশিয়ে দেব। তো এখন আমি পুরো মশলাটা দেব না, এখন আমি 1 চামচ পরিমাণে মশলাটা মিশিয়ে দিচ্ছি। ভালো করে আমি সমস্ত উপকরণগুলো মিশিয়ে দিয়েছি, দিয়ে আমি চাপা দিয়ে আরও 5-6 মিনিটের মতো সেদ্ধ করে নেব। আমি আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম, দিয়ে আমি 5 মিনিট পরে আবার ফিরে আসছি। 5 মিনিট পর আমি চলে এসেছি, আবারও আমি ঢাকনাটা খুলে দেখব। তো দেখুন বন্ধুরা সমস্ত জলটাই একদম শুকিয়ে গেছে। তো এই অবস্থায় আমি দিয়ে দেব যে বাকি ভাজা মশলাটা রেখেছিলাম সেটা, এবং আমি দিয়ে দেব 1/2 চা চামচের মতো গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে দিচ্ছি 1 চামচ ঘিটাও ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার ঢাকা চাপা দিয়ে আমি রেখে দেবো 2-3 মিনিটের মতো, এবং গ্যাসটা আমি বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি 2-3 মিনিটের মতো এভাবে ঢাকা চাপা দিয়ে দমে রেখে দেব। 3 মিনিট পর আমি চলে এসেছি। দেখুন বন্ধুরা মুড়ি ঘন্টটা কতটা চালটাও সেদ্ধ হয়ে গেছে এবং ঝুরঝুরে হয়েছে কত সুন্দর। তো এবারে আমি একটি পাত্রে তুলে নেব, আমি একটি প্লেটে তুলে নেব। মুড়ি ঘন্টটা তুলে নিচ্ছি। তো বন্ধুরা আমি যেইভাবে বানালাম এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। মুড়ি ঘন্টটা খেতেও যেমন সুন্দর হয়, সুস্বাদু এবং ঝরঝরেও হয় খুব সুন্দর। ঘন্ট পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকে আপনাদের দাদা টেস্ট করে বলবে যে মুড়ি ঘন্টটা কেমন হয়েছে। দারুণ টেস্ট হয়েছে, সেন্ট উঠছে। বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।